আমি আজ কানাই মাস্টার, পুরো মোর বেড়াল ছানাটি, আমি ওকে মারি নেমা বেদ, মিছি মিছি বসি নিয়ে কাঠি, রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন, ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লেখাই পড়াই ভারী হেলা, আমি বলি চ ছ জ ঝ ইয়, ও কেবল বলে মিয় মিয়। নমস্কার, শুভ সন্ধ্যা, আমি দেবাংশিকা ধর। এতক্ষণ তো তোমরা ছিলে নৃত্যের প্রাঙ্গণে, এবারে আমি তোমাদেরকে নিয়ে যাব আবৃত্তির অন্তঃপুরে। সেখানে না অনেক গাছ আছে, পাখি আছে, আর মেঘের কবিতা আছে। আর এই সুযোগে আমি আমাদের অভিযোগও তোমাদের কাছে করে নেব। তোমরা সবাই শুনবে তো? উপস্থিত সকল গুরুজনকে জানাই প্রণাম। প্রথমে আমি ডেকে নিচ্ছি সৌম্যদীপকে, দেখি ও কি শোনায়। সকাল হলো, যুদ্ধে চলো, রামচন্দ্র পাল, পিঠে উপর বই বাজা, কেমন করে দাঁড়া সোজা, জলে বোতল কলাই ঝোলে, হাঁটতে গিয়ে পড়ছে তলে, মাঠের ভেতর কুইট গোজা, যুদ্ধে যাবি তুই রে যা। পড়া না পারলে না আমাদের একটা সহজ উপায় আছে। না না, আমি নয়, ওটা আমাদেরকে বলতে আসছে প্রেরিথা। মঞ্চে ডেকে নিচ্ছি প্রেরিথাকে। কবি চট্টরাজ, রূপক চট্টরাজ। মা বললেন কান্তি মূলে, পাজি হত ছাড়া, লেখাপড়া শিখেই তুলে, কেবল আড্ডা মারা, নির্ঘাত তুই ফেল করবি, গোল্লা পাবি আরো, একই ক্লাসে থাকলে বুঝি বুদ্ধি খোলে কারো, কান ছাড়ো মা বলছি শোনো, এক্ষুনি সব খুলে, পড়লে কিছুই রয় না মনে, মুখস্থ যায় ভুলে, তাই যে মা মনে রাখা দাও না সহজ মূর্ত, কিংবা মাথায় দাও বসিয়ে কম্পিউটার যন্ত্র। এবারে রুশতি আমাদেরকে শোনাবে কি করে বই পড়ে উঁচুতে উঠতে হয়। মঞ্চে রেখে নিচ্ছি রুশতিকে। উচ্চে ওঠার মই, কবি অপূর্ব দত্ত। 7 বছরের মেয়ের নাকি 27খানা বই, বাপরে কি হইচই, ঢাউস ব্যাগে টিফিন ক্যারি, জলের বোতল, ছাতা, খান 25 খাতা, ব্যাগের ভারে পিঠ বেঁকে যায়, ঘাড় হয়ে যায় কাত, বয়স মতে 7, দিন শুরু হয় সকাল 6টা, শেষ হতে রাত 8টা, তোমরা ভাবো ঠাট্টা? গানের স্কুল, নাচের টিচার, সাঁতার শিখে ফেরা, সব বিষয়ে সেরা, কম্পিউটার আজকের দিনে সেটাও শেখার আছে, আঁকা বাবার কাছে, সময় যদি বাঁচে তখন কুইজ, করোড়পতি এটাই অগ্রগতি, 7 বছরের মেয়ের নাকি 27খানা বই, উচ্চে ওঠার মই। নমস্কার। অপূর্ব হয়েছে, ওর জন্য একটা জোরে হাততালি। তোমরা যদি তোমাদের বাড়ির ঠিকানা হারিয়ে ফেলো তাহলে কি করে ফিরবে? না, ওটা আমাদেরকে বলতে আসছে অথর্ব। মঞ্চে ডেকে নিচ্ছি অথর্বকে।
দাদা সুকুমার রয়। আরে আরে যোগবহুল, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আত্মা দাঁতের বেশো? আত্মা দাঁতের নাম শোনি, খগেরকে তো চেনো। শ্যাম বাগচি খগেনেরই বাবা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টু বহন, তার যে বাড়ি হলো কে যেন নাম ভুলে গেছি। তারই মামা শালা, তারই পিসের খুঁড়তো ভাই আত্মানাথের মেশো। ঠিকানা চাও বলছি শোনো। আমরা তলার মোড়ে 3 মুকুটির রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর। টানটিকে চোখ রেখে চলতে চলতে দেখবে সেতে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেতে ডাইনে বাই পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক দাদার মতো। তারপরে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাইরে দিকে 3টে গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে তাই খুশি চালিও না খবরে। বড়দের তো অনেক ইচ্ছা থাকে আমাদের নিয়ে, কিন্তু আমাদের ইচ্ছাটা কি বলতো? ওটা আমাদেরকে বলতে আসছে সৃঞ্জয়। মঞ্চে রেখে নিচ্ছি সৃঞ্জয়কে। খোকার ইচ্ছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। উঠতে বসতে বাবা হতে, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই কর খোকা, তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন কি হবি তুই, আমি সেটা জানি। তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলে অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই, লাট্টু ঘোড়াই, ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দেখি ভাই। কিন্তু সেসব করতে গেলেই সবাই হাসেন তেরে। সবাই বলে বন্দে বাড়ায় এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটাই এই। লেখায় পড়ায় দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই। এক একজনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছেন তারা। তার ফলে ভাই আমার নিজে ইচ্ছে গেছে মারা। নমস্কার। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এবারে আমাদেরকে একটা মেঘের কবিতা বলতে আসছে তানজিন। মঞ্চে রেখে নিচ্ছি তানজিনকে। মেঘ শঙ্খ ঘোষ। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রি দিনে ডাকছি সবাই মিলে। চোখে জল ঝরছে না, কিছু কি দায় মানো না। দিয়ে যাও 1 কোটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘ না? ঝরাতে পদ্মায় জল ভরাতে সেই মেঘ না? সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছ? আমরা মন্দ বলে ভালো আর হই কি করে 2 ফোঁটা জল না পেলে? ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? তোমরা তো জানোই যে জানুয়ারি মাস তো বীর শহীদদের মাস।
ওনাদেরকে প্রণাম জানিয়ে আমাদের পরবর্তী নিবেদন ভারতবর্ষ। মঞ্চে ডেকে নিচ্ছি তন্নিশরা দিদিকে। ভারতবর্ষ, কবি সমীন্দ্র ভৌমিক। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে ভারতবর্ষ, কবি সমীন্দ্র ভৌমিক। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে ঘেউ। এই তল্লাতে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হারে রে 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 চিৎকার করে সবাই পগার পার। কেবল একটা হাবাগোবা ছেলে, নামও ভুলে গেছে তার। তার চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল। আমির খানের মুখের সঙ্গে কিছুটা রয়েছে মিল। সবাই মারলো, ধরলো, বলল, বল জয় সিয়ারাম। ছেলেটা বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরও একদল বলল, বলতো আল্লাহ আকবার। ছেলেটা বলল দৃঢ় আর অতীশ দীপঙ্কর। সবাই মারলো, ধরলো, বলল, কোনখানে তোর ঘর? ছেলেটা বলল ভারতবর্ষ, সবরমতীর জল। এবারে সৌমেধিক আরেকবার বলবে, দেখি ও কি শোনায়। সকাল হলো, যুদ্ধে চলো, রামচন্দ্র পাল পিঠে ওপর বই ওজা। কেমন করে দাঁড়ায় সোজা, জলে বোতল গলায় জলে, হাঁটতে গিয়ে পড়ছে টলে। মাথার ভেতর কুইট গোজা, যুদ্ধে যাবি তুই রে হো যায়। ভ্যান এসেছে পাখি গাছা, যেতেই হবে যতই চেঁচে। পেটে বেমো, দাঁতে ব্যথা, কেউ শোনে না কারো কথা। বয়স হলো 5 এখনো সেই কেজি ক্লাসে। বুদ্ধি শুদ্ধি বাড়বে কবে, সব কিছুতেই গোল্লা পাবে। ঘরে ঘরে তুড়ি বেরি, দাঁড়িয়ে আছে স্কুলের গাড়ি। পিঠে বয় বস্তা তোলো, সকাল হলো, যুদ্ধে চলো। অসাধারণ হয়েছে। কেমন লাগছে আমাদের এই চার বেদার অনুষ্ঠান? নিশ্চয়ই ভালো লাগছে। তোমরা কিন্তু এই আবৃত্তির অন্তঃপুর থেকে কোথাও যাবে না, আর কিছুক্ষণ পরেই ফিরে আসছি। নমস্কার।